আচ্ছা ম্যাডাম, এই প্রেগনেন্সি চলাকালীন মহিলারা উল্টোপাল্টা স্বপ্ন কেন দেখে, মরা মানুষের স্বপ্ন কেন দেখে, একটু বলবেন? হ্যাঁ, শুধু কিন্তু প্রেগনেন্সি নয়, অনেক সময় কিন্তু মানুষে বলে থাকে যে তারা মৃত আত্মীয়-স্বজন বা তার প্রিয়জন বা মরা মানুষের স্বপ্ন দেখছেন বা তারা কিছু বলছে বা শুধু তাকিয়ে আছে। এটা কিন্তু শুধু স্বপ্ন নয়, এটা কিন্তু বার্তাও এর মধ্যে দিয়ে অনেক কিছু আসে এবং আমাদের মনোবিজ্ঞান বা শাস্ত্রে কী বলছে সেটাও কিন্তু আজকে আমি পুরোটাই বলব। কিন্তু তার আগে এরকম ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন। আর আমাকে আপনারাও কমেন্টে জানাতে পারেন আপনারাও কি এরকম মৃত মানুষের স্বপ্ন দেখেন। তাহলে ভয় না পেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমাদের মনোবিজ্ঞান বলেন যে আমাদের যে অবচেতন মানে সাবকনসিয়াস মাইন্ড আছে, যারা খুব কাছের মানুষ ছিলেন তাদের স্মৃতি কিন্তু আমাদের ওই মেমোরিতে কিন্তু স্টোর হয়ে যায়, মানে জমে থাকে। তো এই স্মৃতিগুলো বিশেষত ঘুমের যে রেম সাইকেল আছে মানে র্যাপিড আই মুভমেন্টে, তখন ওই পর্বে পর্বে না ড্রিম ফর্মে ফিরে আসে প্রত্যেকবার। তো কিন্তু সবসময় এমন হয় না। মৃত আত্মা নিয়ে দেখা লুসিড বা রিপিটিটিভ ড্রিম হলেও বিষয়টা কিন্তু একটু ভিন্ন। মানে শাস্ত্র অনুযায়ী অশান্ত বা যারা অতৃপ্ত আত্মারা থাকেন তারা স্বপ্নে এসে কিছু বার্তা দিতে চান, বিশেষ করে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ ঠিকভাবে না হলে বা তারা যদি অতৃপ্ত থাকে, তারা বেশিরভাগ সময় আসেন প্রেগনেন্সির সময়, কারণ সেই সময় তাদের বংশে একজন নতুন মানুষের আগমন ঘটবে। তো তারা অনেক সময় সেই মানুষটাকে সতর্ক করতে যে তোমার ফিউচারে এটা হতেও পারে, তুমি ঠিকভাবে নিজেকে যত্ন নাও। বা কোনো সময় অন্য কেউ এই ধরনের স্বপ্ন দেখলেও তাকেও কিন্তু সতর্কতা বার্তা বা ফিউচারের আগাম বার্তা দিতেও তারা কিন্তু আসে। অনেক সময় তারা চুপচাপ থাকে, অনেক সময় তারা কাঁদে। কাঁদলে বা অশুভ কোনো ইঙ্গিত দিলে তাহলে বুঝবেন আপনার সতর্ক হওয়া কিন্তু খুবই দরকার। আর জ্যোতিষ মতে যাদের কুষ্ঠিতে কৃষ্ণপক্ষে জন্ম বা দ্বাদশ বা অষ্টম ঘরে কেতু বা চন্দ্র থাকে বা চন্দ্র খুবই দুর্বল তাদের ক্ষেত্রে, বা কারুর পিতৃদোষ আছে, তারা কিন্তু এরকম ধরনের স্বপ্ন বেশি দেখতে পারেন। এক্ষেত্রে ভয় পাবার কোনো দরকার নেই। আপনারা ওম নমঃ শিবায় 108 বার বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি 108 বার দিনে জপ করেন, বা আপনারা যদি কালো তিল, সর্ষের তেল এগুলো যদি শনিবার করে শনি মন্দিরে গিয়ে অর্পণ করে আসেন, তাহলে কিন্তু এরকম ধরনের স্বপ্ন খুবই কম আসবে। এছাড়াও আপনারা বাড়িতে ভালোভাবে গঙ্গা জল নুন দিয়ে ঘর ভালোভাবে পুছতে পারেন। পিতৃ গায়ত্রী মন্ত্র কিন্তু আপনারা জপ করতে পারেন। তাহলে আপনারা যদি এরকম ধরনের স্বপ্ন দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর তার সাথে সাথে ভিডিওটি কিন্তু শেয়ার আর লাইক করতে একদমই ভুলবেন না।